হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি সেলাই মেশিনের আরেকটি সমস্যা নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যে আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের এই চ্যানেলে সর্বদা সবসময় এরকম টিপস, সেলাই মেশিন সম্বন্ধে যাবতীয় টিপস এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আজ আমরা কথা বলবো সেলাই মেশিনের। আসলে আমাদের সেলাই মেশিনের টপটা অনেক সময় ছোট বড় হয়ে যায়, ঠিক আছে? তো এর কারণ সম্বন্ধে আজকে আমি কথা বলবো। তো দেখতে পাচ্ছ দাঁত আমাদের ঠিক আছে, চাপাও ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের সেলাই মেশিনের দাঁতটা কিন্তু আসলে কোনো সময় ছোট হয়ে যায়, কোনো সময় বড় হয়ে যায়। তো আসলে এর কারণটা কি? তো এটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। তো প্রথমে বলে রাখি যে আমাদের টপ ছোট বড় হয় তার কারণ আছে। কারণটা হলো অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমাদের মেশিনের দাঁত ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেমটা হয়, ঠিক আছে? তো আসলে আমরা বুঝে উঠতে পারিনি যে আমাদের আসলে কোনটার প্রবলেমের জন্য কি হচ্ছে। তো মেন যে কারণ হচ্ছে সেলাই মেশিনের দাঁত ছোট বড় হওয়ার। এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ যে ওই যে একটা বাঁকড়ি দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু আসলে আমাদের যদি দাঁত ফাঁত সব ঠিক থাকে তাহলে কিন্তু ওটা দিয়েই আমাদের ছোট বড় করা যায়। তো এটা হয়তো অনেকেই জানে বন্ধুরা, তাও আমি ভিডিওটা বানালাম যে আমাদের মতো হয়তো অনেকে জানে না। যারা জানে তারাকে তো ঠিকই আছে, আর যারা জানেনি তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে। তো এটা কিন্তু দু রকমের হয়ে থাকে। তো আমাদের এটা ডবল সেলাই মেশিন, যার জন্য এটা কিন্তু ওটা দিয়ে এখানে একটা লক সিস্টেম আছে যে ওইভাবে রেখে দিলে, এই যে দেখতে পাচ্ছ আমি ঘোরাচ্ছি, যে এটা এইভাবে রেখে দিলে দাঁতটা কিন্তু আমার আগের তুলনার থেকে অনেকটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? দাঁতটা ছোট হয়নি, আসলে টপটা এখন ছোট হবে। আর যদি এটাকে পুরো উপরে দেওয়া হয়, মানে পুরো যদি উপরে তুলে দেওয়া হয় একদম উপরে, তাহলে কিন্তু টপ একদম বড় বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তো আমি আর একটু ভালো করে দেখাবো। তো তার আগে আমি বলছি যে এরকম প্রবলেম কিন্তু প্রায় হয় সবারই, যারা আমরা জানি না বা নতুন ব্যবসা করছি বা নতুন সেলাইয়ের কাজ করছি তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। তো সেই কারণে আমি ভিডিওটা আজকে বানাতে চলেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি যদি এটাকে পুরো নিচে নামিয়ে দিই একদম, দিয়ে ওটাকে যদি আমি লকটাকে যদি টাইট করে দিই একদম, তাহলে যেটা হবে, তাহলে দেখতে পাচ্ছ যে টপ কিন্তু আমাদের একদম ছোট ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে আমাদের ওই দাঁতটা কতটা সরে গেল ওইদিকে। আর যদি এটাকে আমি উপরে তুলি, যে যার অবস্থায় যেমন দরকার হবে সেইভাবে এটা দাঁতটা টপটা আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো। তো ভিডিওটা হয়তো আজকে আমার তেমন একটা কোনো ইন্টারেস্টিং হলো না, বা তেমন আর কিছু আমি দেখাতে পারলাম না। আমার মেন বিষয় ছিল যে এটাই, আসলে আমাদের দাঁতের প্রবলেম অনেক ক্ষেত্রে এটা হয়। দাঁত যখন ফলস হয় তখন কিন্তু আমাদের ওই টপটা ছোট বড় হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো আমরাকে একটু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখার পরে এই জিনিসগুলো দেখে নিতে হবে। তো মেন যে কারণটা হলো সেটা হলো ওটাই। তো বন্ধুরা, আজ দেখানোর আর কিছু নেই। আমাদের চ্যানেলের এই সম্বন্ধে ভিডিও আমি প্রায় দিয়ে থাকি, ছোট বড় খাঁটিনুটি সব রকমই তথ্য আমি চ্যানেলে আপলোড করে থাকি। তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে বন্ধুরা। আর এরকম টিপস পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল চিহ্নটি অন করে দিবে। তো আজকে আর দেখানোর কিছু নেই, আজ এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।